ও আমার আপনজন, ও আমার বাবা, ও আমার ভাই, আমার মা বোন, আমার আর কষ্ট সহ্য হয় না গো, আমাকে কোথায় নিয়ে যাও? قالت يا ويلها أين يذهبون, আমাকে কোথায় নিয়ে যাও? আমাকে সামনে নিয়ে যাও না, আমার বড় ভয় হচ্ছে। আমি তাকায় দেখতেছি জাহান্নামের আগুন আমার কবরে দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলে। এরকম ভাবে চিৎকার করে আর কথা বলে, ও আমার আপনজন, আমাকে নিয়ে যায় না। ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, আমাকে নিয়ে যায় না, আমার বড় ভয় হচ্ছে। আমি তাকায় দেখতেছি আমার কবরে সাপ বিচ্ছু হা করে তাকায় আছে, আমি সহ্য করতে পারবো না। এরকম ভাবে চিৎকার করে, মানুষ শুনে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন তখন আরেকটা শেষ ভাষণ দে, এ দুনিয়ার মানুষ, আজকে আমার জানাজা পড়ার জন্য তোমরা সমবেত হয়ে গেছো, দলা হয়ে গেছো, জামাত বেঁধে দাঁড়ায় গেছো। শুনো শুনো, আমি শেষ একটা কথা বলে যাই, আমাকে দুনিয়ায় ধোঁকা দিছে, তোমরা সাবধান হয়ে যাও, দুনিয়া যাতে তোমাদেরকে ধোঁকা না দেয়। এই হলো রূপ দেখেও কথা বলে। কি বলে, কি দেখে? বুঝতে পারছেন তো? দেখে আমার শেষ গোসলটা কে করাইলো, আমার শেষ কাপড়ের কাপড়টা কে পরাইলো, আমার জানাজার নামাজের ইমামতি কে করলো, এই দৃশ্যগুলা দেখে আর যে নেককার হয়ে বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তোমরা কাইদো না, কাইদে লাভ নাই, আমার সুখ শান্তির ঠিকানা, আমি জান্নাতের বাড়ি দেখতেছি, জান্নাতের হুর গিলমানরা আমার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আমার জানাজার নামাজ শেষ করে দাফন করে দাও। আর যদি বৎকার হয় বলতে থাকে, আমাকে কই নিয়ে যাও, কই নিয়ে যাও। তাকায় দেখতেছি আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমার কবরে সব বিচ্ছু। এ যুবক ভাই, পায়ে হাত দেয়া বলি, নামাজটা ছেড়ে দিও না, বেনামাজির কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন যারা নামাজ পড়ে না, শরীরটা পাড়ার মতো পাড়া, এরকম যুবক আছে না এই মহল্লাতে? যত ওয়াজ করেন আর যতই বুঝান, তার এক কানে ঢুকে আর এক কানে বাইর। মনে হয় কি জানেন, সে আরজাইলের সাথে কন্টাক্ট করে আসছে, আমার মরণ আর দিও না, আমার জান নিতে তুমি আইসো না, কন্টাক্ট করে আসছে। আরে আল্লাহ বলেন, মৃত্যু থেকে যতই চেষ্টা করো না কেন, বাঁচার কোনো সুযোগ নাই। আর ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করলেই বাঁচার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলে। এই হলো ১ নাম্বার পয়েন্ট, সংক্ষেপ করতেছি। ১ নাম্বার পয়েন্ট, রূহ দেখেও কথা বলে। এবার আসুন ২য় নাম্বার পয়েন্টে চলে যাই। কবরে মানুষের সাথে কথা বলে। আল্লাহর নবী বলেন, কবর প্রতিদিন জীবিত মানুষদেরকে সর্বনিম্ন ৫ বার ডাক দেয়। কোনোদিন শুনছেন, একটু ভাবছেন? প্রতিদিন সর্বনিম্ন ৫ বার কবরে ডাকে। এই মানুষ, এই দুনিয়ার যুবক, সাবধান হয়ে যাও। আজকে আমার উপর দিয়া তুমি বড় রংবাজি করে হাঁটতেছো, একদিন আমার এই জমিনের ভিতরে আসতে হবে। এরকম ভাবে ডাকে। কারণ আমি একাকিত্রীর ঘর, আমি অন্ধকার সাপ বিচ্ছু আগুনের ঘর। এ মানুষ, সাবধান হয়ে যাও। দুনিয়া থেকে আসার আগে আগে তোমার কবরের সামানা নিয়ে আসো, আর না হয়ে দেখবা আমার খুব খারাপ আচরণ দেখবা, আমার খুব খারাপ আচরণ দেখবা। আমি তোমাদেরকে দুনিয়ার স্বাদ একটা সেকেন্ডের ভিতরে মিটাইয়া ফেলবো। আমি বড় খারাপ, আমার ঘরের ভিতরে কোনো লাইট আলো বাতাস নাই, সাথী বাতি নাই। এরকম ভাবে ডাকে প্রতিদিন ৫ বার। নেককারদেরকে ডাকে, ও নেককার দল, ও নামাজি রোজাদার, আসো আসো, আমি তোমার জন্য অপেক্ষামান। কবরে নেককারদেরকে ডাকে, তুমি আসো, আইসা আমাকে ধন্য করে দাও। বদকারকে ডাকে, এ খবিসের দল, তোরা সাবধান হয়ে যা, আমার ভিতরে আইসা আমাকে নষ্ট করবে না। কারণ আমি নষ্ট মানুষ চাই না, কারাফরু আত্মা চাই না। ও আল্লাহ বলেন, যারা আমার হুকুম মানে না, আমার হুকুম না মানে না, তারা কুত্তার চাইতো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার কোনো কথা নয়,
আল্লাহ একাতে বলেন উলাইকা কাল আনআম। এই পর্যন্ত বইলা যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে যথেষ্ট ছিল, কারণ জানোয়ারের মতো এতটুক বললেও শেষ হয়ে যাইত না। আল্লাহ তো এতটুক বলে শেষ করে নাই, এরপরে বলে বালহুম আদল, কুত্তার চাইতো যে বেনামাজি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, কুত্তা বিড়ালের চাইতো নিকৃষ্ট। এরপরেই মানুষ, আমি বলতে চাই, তোমার কানে যদি মাইকের আওয়াজ যা, ও মা, ও বোন, ও যুবক ভাই, মুরব্বী বাবারা, এখনো তুমি হুঁশিয়ার হয়ে যাও। যদি কুত্তার চাইতে দামি হতে চাও, নামাজ ধরো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আর যদি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে মরতে চাও, নামাজ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। এই হলো 2 নাম্বার পয়েন্ট, কবরে মানুষের সাথে কথা বলে। 3 নাম্বার পয়েন্টে চলে আসি, সংক্ষেপ করতেছি। কবরের চাপ, নেককারকেও চাপ দিবে, বদকারকেও চাপ দিবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, নবীকে প্রশ্ন করলেন যে আমরা এত কষ্ট করলাম, ঈমান গ্রহণ করলাম, আল্লাহর হুকুম মানি, কত কষ্ট করে না খায়া থাকি, না পয়রা থাকি, তারপরও যদি আল্লাহ কবরে চাপ দেয়, তো আমাদের কষ্টর আর সীমা রইল না। আমাদের দুনিয়া তো কষ্ট করলাম, কবরে সব কষ্ট করলাম, এই কষ্টটা তো বোঝানোর মতো হবে, আমাদের সহ্য করার মতো না। আল্লাহর নবী বললেন যে নেককারের চাপ একরকম আর বদকারের চাপ আরেক রকম। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী এক জানাজায় গেলেন। জানাজা যাওয়ার পরে সাহাবীকে দাফন করার সময় আল্লাহর নবীর হাতে দাফন করলেন। এরপরে বলে, হাই রে কবর, তুই তো আমার এই সাহাবীর চাপ দিবি। সুবহানাল্লাহ বলতেন না? এক সময় এক সাহাবী প্রশ্ন করলেন, আপনি দাফন করতেছেন, এরপরও কবরের চাপ দিবে? ওই লোকটা কে ছিল? আল্লাহর নবী বলেছিলেন, যদি কবরের চাপ থেকে বাঁচত, আমার সাদ ইবনে মাজ বাঁচত। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে মাজ কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই। আল্লাহর নবী বলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাদ ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুররিদা আনহু। আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মত, যদি কবরের চাপ থেকে বাঁচত, আমার সাহাবী সাদ ইবনে মাজ কবরের চাপ থেকে বাঁচতেন। সাদ ইবনে মাজকে ওই সাহাবী, যেই সাহাবী খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন, সাদ ইবনে মাজ তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত খেলাধুলা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুররিদা আনহু। এই সাহাবীর জানাজায় একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন, কেমন দামি সাহাবী, আরশ পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো, আনন্দ উল্লাস শুরু করলো সাদ ইবনে মাজ রে পাইয়া। ওই সাদ ইবনে মাজও বাঁচতে পারে নাই। আল্লাহর নবী বলেন, নেককারের কবরে চাপ হবে কেমন? নেককারের কবরের চাপের দৃষ্টান্ত দেয়া বললেন, যখন কোনো মানুষের মাথা ব্যথা করে, কি করে? যখন কোনো মানুষের মাথা ব্যথা করে, তখন তার সন্তান অথবা পুরুষের মাথা ব্যথা করে, তার স্ত্রীকে বলে, স্ত্রী গো, আমার মাথাটা প্রচন্ড ব্যথা শুরু হচ্ছে, একটু কষ্ট করো না, আমার মাথাটা টিপা দাও। তখন সন্তান অথবা বিবি আর অথবা স্বামী মাথা যখন টিপা দেয়, কষ্ট লাগে না আরাম লাগে? মাথা প্রচন্ড ব্যথা, মাথার দ্বারা যখন মাথাটা বানায় দে, চুলটা টাইনা দে, এরকম যখন করে, তখন যখন তার মাথা ব্যথাটা একটু কম কম লাগে, মাথার মধ্যে আনন্দ চলে আসে, মাথার দ্বারাটা কমে যায় মনে হয়, এরকম আরাম আরাম লাগে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা গো, নেককারের কবরে চাপের লক্ষণ হলো, যখন কোনো মানুষের মাথা ব্যথা করে, তার পাশের ব্যক্তি মাথা টিপা
দিলে যেরকম আরাম লাগে, যখন কবরে নেককারের কবর যখন তাকে চাপ দিবে, তার চাপের সাথে সাথে তার কুটিনাটি যত গুনাহ ছিল সব কিছু আল্লাহ কবরের চাপের মাধ্যমে মাফ করে দিবেন। শুধু তাই নয়, কবরে আরো তার চাপের মাধ্যমে তার কবরটাকে প্রশস্ত করে দেবে। তার কবরটা, নেককারের কবরের চাপে কি হলো, কবর সংকীর্ণ ছিল, এখন কবরের চাপ দেওয়ার কারণে চোখের দৃষ্টি যে জায়গায় গিয়ে শেষ, তার কবরটা এরকম বড় হয়ে যায়। আর বদকারের কবরের চাপ কেমন, আল্লাহর নবী দৃষ্টান্ত দেন। ও মায়ের উম্মতের দল, একটা বড় পাথরটা রাইকা, একটা কাঁচা ডিম পাথরের উপর রাইকা আরেকটা বড় পাথর ডিমের উপর দিলে ডিমের অবস্থা কেমন হবে? শক্ত। একটা পাথর নিচে মাঝখানে একটা ডিম দিয়া আরেকটা বিশাল আকারের পাথর ডিমের উপরে দিয়া চাপ দিলে ডিমের অবস্থা কেমন হবে? ডিম আর ডিম থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ডিম যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন কোন বদকারের রুহতে যখন কবরের চাপ দিবে, কবরের চাপের সাথে সাথে তার এক পাজরের হাড় আরেক পাজরের সাথে মিশা যাবে। নাউজুবিল্লাহ বলেন। কবরের চাপের দুই রকম লক্ষণ আসেনি নাই? নেককারের কবরের চাপের লক্ষণ হলো একটা, বদকারের কবরের চাপের লক্ষণ হলো আরেকটা। তাহলে কি বুঝলাম আমরা? 2 থেকে 3টা পয়েন্ট আলোচনা শুনলাম। 1 নাম্বার, রূহ দেখেও কথা বলে। 2 নাম্বার, কবরে মানুষের সাথে কথা বলে। 3 নাম্বার, কবরের চাপে নেককারদের কবর প্রশস্ত হয়ে যায়, বদকারদের আরো সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে নেককার হয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ও আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।